বাসায় একটা পোষা পাখিও পালি, এটা যদি অসুস্থ হয় তা আমাদের আত্মা ছটফট করে কখন ডাক্তার দেখাবো, কখন কী খাওয়াবো, কী করলেও বাঁচবে কিংবা সুস্থ হবে। কিন্তু সৌদি আরবের মহিলারা একদম মায়া বলতে কিচ্ছু তো নাই, অসুস্থ না আরও কিছু হইলেও তাদের চোখে কোনো রক্ত নাই। কেন বলছি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরের কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন। আজকে প্রায় দীর্ঘ এক সপ্তাহ ধরে অসুস্থ, তারপরে আল্লাহর অশেষ মেহেরবানিতে একটু সুস্থ আছি। এত অসুস্থর মধ্যেও ওদের চোখে কোনো দয়া মায়া নাই। কেন বলছি যে আমরা একটু পোষা পাখি পারলেও আমাদের আত্মা ছটফট করে, তাকে কী দিলে ভালো হবে, কী খাওয়াইলে ভালো হবে, কিন্তু ওরা চোখে কোনো রক্ত নাই। আমি নিজেও যে বললাম 4 দিনের দিনও যে ম্যাডাম আমি অসুস্থ, আমি অনেকটা অসুস্থ, আমার মাথায় একটু কোরআন ফইরে ফু দিয়া দে। ঠিক আছে, দিচ্ছে। মিথ্যা কথা বলুন না, কোরআন ফইরে ফুদি ছেড়ে তখন টাকা লাগে নাই। এরপরে যে আমি এত অসুস্থ, আমি উঠতে পারতাছি না বিছনার থেকে, কিংবা এইরকম মরে পড়ে আসি। একদিন বিশ্বাস করেন দ্বিতীয়বার আর জিগাই না যে কিরে তোর শরীর কী অবস্থা, কেমন আসোস, কী অসুস্থতা তোর, কিংবা কোনো কিছু লাগবো কি না, ধর একটা ফেনাডল খা। বিশ্বাস করেন একটা ফেনাডল পর্যন্ত দেয় নাই। আমার রুমে আগে থেকেই ছিল, আমি ওইগুলাই খাইছি, কিন্তু তারা একটা ফেনাডল পর্যন্ত আমাকে দেয় না। এত বড় অসুস্থ আমি। তারপরে উল্টা আমার সাথে কী ব্যবহার করছে জানেন? মেয়েরা রুমে একটা মেয়ে বুঝতে একটা মেয়ে, বড় মেয়েরা কয় ইউনিভার্সিটিতে পড়ে, দিন 5 বার বাহিরে যায়, জানি না কী করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, বদনাম বলতে চাই না। কয় জিম করতে যায়, কয় মার্কেটে যায়, কয় এই ইয়াতে যায়। তো যাই হোক, একটু বড় যায় আর একটু বড় কাপড় বদলে কাপড়গুলো কই রাখে জানেন? একদম ফ্লোরে খুইলে জায়গায় একবারে এভাবে খুলে নিচে থেকে এভাবে ফালাইবো, যে পর্যন্ত আমি না তুললাম, আমি অসুস্থ না আরও কিছু হইলেও, যে পর্যন্ত আমি হাত না দিব ওই কাপড়টায়, কখনো ওরা হাত দিবে না, হাত দিয়ে উড়াইবে না। এরকম আল্লাহ পাক এদেরকে হেদায়েত করো, এদের চোখে কোনো মায়া দয়া নেই, কোনো একটু রক্ত নেই চোখে। 6টা পোলাপানের সবগুলো একই অবস্থা। একটা দিন 4 বার 5 বার করে কাপড় পাল্টায়। তা আমি তো একটু অসুস্থ। এই যে আজকে 9টা বছর ধরে বাড়িতে আসি, বিশ্বাস করেন বলবেন যে আপু ওনাদের এত বদনাম বলেন কেন, এত বছর ধরে আসেন? অনেকে এটা প্রশ্ন করতে পারেন। এত বছর ধরে আসি, যদি বিশ্বাস করেন আমি এত অসুস্থ হই একবার, কোনো দিন একটা ফুলাফানে জিগায় নাই কোনো দিন যে কিরি তুই কী অসুস্থ, ভালো হইছস নি, তোর শরীর কেমন? বিশ্বাস করেন না, আমার মালিক বেরি না একটা ফুলাফান, যেমন মা তেমন সন্তান। বিশ্বাস করেন মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে, কিন্তু তবু পড়ে আছি কেন জানেন? নিজের সন্তানদেরকে সারে ওদের সন্তানদেরকে নিজের মতো করে মানুষ করছি। একটা ছোট্ট মেয়ে 3 মাসের পেটে পাইছিলাম, আজ কেন 8 বছর 9 বছর বাচ্চাটার বয়স, নিজের মতো করে মানুষ করছি। কেন জানেন? শুধু টাকার জন্য। আর এমনিও আমি একটা মায়াদারি মানুষ, আমি তো ফুলাপান, এখনও আমি ফুলাপান দেখলে আমার খুব মায়া লাগে। নিজের মতো করে মানুষ করছি, যখন ভাবি যে এদের চোখে একটু মায়া নাই, আমি এত বড় অসুস্থ, একবার একটু জিগায়ও নেই। আর বরং আমার একটার পরে একটা কাজ একটু করতে যদি দেরি হয়, মুখটারে অন্ধকার করে দেয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক। বিশ্বাস করেন আর ভালো লাগে না। শুধু আমার অনেক টাকা রেনা ফেনা আছে, যার জন্য আমি পড়ে রয়েছি। সবাই দোয়া করবেন, ভালোবেসে একটু পাশে থাকবেন। আর কিছু চাই না, দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।